উলুবেড়িয়া থেকে তিলজলা রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা নিয়ে তোলপাড়ের মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে নির্যাতনের শিকার তরুণী। দাদা বলে ডাকতেন যাদের, শেষমেশ হয়ে গেলেন তাঁদেরই লালসার শিকার। ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। বিষ্ণুপুর থানার বিদ্যানগরের বাসিন্দা এক তরুণী পুজোর বিসর্জন দেখে বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিলেন। তার দাবি, ফেরার পথে পাড়ার দুই দাদা কার্তিক জানা ও শুভেন্দু পালের সঙ্গে তার দেখা হয়। বাড়ি পৌঁছে দেওয়ার আশ্বাসে বন্ধুকে ফিরে যেতে বলে দাদাদের সঙ্গে গ্রামের দিকে হাঁটতে থাকেন তরুণী। অভিযোগ, কিছু দূর যাওয়ার পর তরুণীকে জোর করে একটি নির্মীয়মান বাড়ির পেছনের জঙ্গলে টেনে নিয়ে যায় কার্তিক ও শুভেন্দু। সেখানে তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এমনকি ঘটনার পর তাকে মুখ বন্ধ রাখতে দুই যুবক হুমকিও দেয় বলে দাবি অভিযোগকারিনীর। বন্ধুর সাথে বাড়ি আসছিল, এসে বলছে তোরা এখানে কি করছিস। আমার বন্ধু আর আমি বলছি যে আমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসছে, তাও বলছে তোর মায়ের কাছে নিয়ে যাবো। আমি বলি চলো, বলে মায়ের কাছে না নিয়ে গিয়ে ওই জঙ্গলের দিকে নিয়ে গেল। কিভাবে সামনে এলো এই ঘটনা? এলাকারই এক বাসিন্দার দাবি, সেদিন রাতে বাড়ি ফেরার সময় কার্তিক ও শুভেন্দুকে তিনি পালাতে দেখেন। সন্দেহ হওয়ায় নির্মীয়মান বাড়ির পেছনে গিয়ে মহিলাদের এক পাটি জুতো পরে থাকতে দেখেন ওই গ্রামবাসী। এরপরই শুরু হয় হইচই। জুতো শনাক্ত করতে স্পষ্ট হয়ে যায় গোটা বিষয়টি। যখন যাচ্ছি তখন এইখানে হচ্ছে দুটো লেডিস জুতো, মানে এক জোড়া জুতো পড়েছিল। এরপর এই জঙ্গলের দিকে পালায় এরা দুজনেই, হচ্ছে পাড়ারই ছেলে। ওরা বেরিয়ে আসে এবং এসেই লেডিস জুতোটা তুলে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। পরিবারকে গোটা ঘটনা খুলে বলেন নির্যাতিতা। রবিবার কার্তিক ও শুভেন্দুর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়, যদিও গোটা ঘটনাটি মিথ্যে বলে দাবি অভিযুক্তদের পরিবারের। এটা সম্পূর্ণ প্ল্যান, এটা ঘটনার পর থেকেই ফেরার দুই অভিযুক্ত, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। রুজু হয়েছে গণধর্ষণের মামলা। জয়দীপ হালদার, এবিপি আনন্দ, দক্ষিণ ২৪ পরগনা।